ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। ডাব্লিউবি মাদ্রাসা সার্ভিস কমিশনের হিস্ট্রি ক্লাস 9-10-এর যে অ্যান্সার কি চ্যালেঞ্জের বিষয়ে আমরা আলোচনা করছিলাম, একটা কোশ্চেন অলরেডি আলোচনা করেছি এবং তার রেফারেন্স হিসাবে কি দেওয়া যায় সেটা আলোচনা করে দিয়েছি। আমি বলে দিয়েছি আমার গ্রুপে রেফারেন্সটা কয়েকদিন পরে দিয়ে দেবো, তাহলে সবাই সেটা রেফারেন্স হিসাবে ইউজ করে চ্যালেঞ্জ আপনারা করতে পারবেন। এবার কেউ যদি ইতিহাসের ছাত্র হয়ে থাকেন তবে অবশ্যই গ্রুপটাতে জয়েন করেন, আর না হলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারবেন এমনি জেনারেল আপডেটের জন্য। এইবার আসা যাক যে আমরা কোন কোশ্চেনটা চ্যালেঞ্জ করব এবং তার রেফারেন্স কি দেবো। প্রথমে হচ্ছে ডাব্লিউবি মাদ্রাসা সার্ভিস কমিশনের অ্যান্সার কি চ্যালেঞ্জ, ক্লাস কত ক্লাস 9 এবং 10-এর হিস্ট্রি সি সিরিজটা আমরা দেখছি। এই সি সিরিজের 42 নম্বর কোশ্চেন, 42 নম্বর কোশ্চেন। এবার আপনার যদি অন্য সিরিজ হয়ে থাকে তাহলে সেটা কোশ্চেনের নাম্বারটা চেঞ্জ হবে, কিন্তু কোশ্চেনটা একবার দেখে নিই। হু মেড পাটালিপুত্র দ্য ক্যাপিটাল অফ মগধ ইন হিজ রেইন, অর্থাৎ কে পাটালিপুত্রকে তার রাজত্বের সময় রাজধানী বানিয়েছিল। অপশনে ছিল বিম্বিসার, অপশন বিতে ছিল অজাতশত্রু, অপশন সিতে ছিল উদয়ন, অপশন ডিতে ছিল কালাশক। এইবার মাদ্রাসা সার্ভিস কমিশন অ্যান্সার নিয়েছে হচ্ছে উদয়ন। খুব ভালো কথা, উদয়ন তার সময়কালে প্রথম পাটালিপুত্রকে একটা ক্যাপিটাল হিসাবে বানিয়েছিলেন। কিন্তু এখানে সমস্যা হলো কালাশকের সময়ে কিন্তু কালাশক তার রাজধানী পাটালিপুত্রে স্থানান্তরিত করেছিলেন। এইবার ব্যাপার হচ্ছে এই কোশ্চেনের ভাষা নিয়ে আছে সমস্যা। কোশ্চেন 42 নম্বর কোশ্চেন দেখো, কে পাটালিপুত্রকে তার সময় রাজধানী করেছিল? তাহলে উদয়নও করেছিল এবং কালাশকও করেছিল, দুটোই তো রাইট। এই কোশ্চেনটা যদি এইরকম হতো, মানে কোশ্চেনের ভাষা নিয়েই সমস্যা হয়েছে, কে পাটালিপুত্রকে তার সময় প্রথম রাজধানী করেছিলেন, এইরকম যদি কোশ্চেনটা হতো যে কে প্রথম মানে পাটালিপুত্রকে নিজের রাজধানী করেছিলেন, এইরকম কোশ্চেনটা হলে কিন্তু উদয়ন একদম অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না। কিন্তু এইখানে শুধু বলেছে কে পাটালিপুত্রকে তার সময় রাজধানী করেছিল, তাহলে উদয়নও করেছিল কালাশকও করেছিল, এই দুটোই সঠিক। তো সেক্ষেত্রে এইবার এটা কি চ্যালেঞ্জ করা যায় কি যায় না, আমি একটু বুঝিয়ে বলছি, তাতে যদি আপনাদের মনে হয় চ্যালেঞ্জ করবেন এবং রেফারেন্স কি দেবেন অবশ্যই, এটা সব থেকে বড় ব্যাপার। শুধু বললে তো হবে না মুখে, তার রেফারেন্স লাগবে এবং যথেষ্ট ভালো জায়গা থেকে রেফারেন্স লাগলে তবেই আপনার কোশ্চেনটা মানে ভ্যালিড হবে এবং আপনার আর্গুমেন্টটা খুব স্ট্রং হবে। প্রথমত বিম্বিসারের সময় এই মগধের রাজধানী ছিল গিরিব্রোজ বা রাজগৃহ, এইটা প্রত্যেকেই জানে। কিন্তু পরবর্তী সময় অজাতশত্রু এখানেই রাজধানী রাখলেও, মানে এই রাজগৃহ বা গিরিব্রোজ রাজধানী থাকলেও তিনি যেটা করেন সেটা হচ্ছে এই রাজগৃহতে একটা ফোর্ট বা দুর্গ নির্মাণ করেন, সেই সঙ্গে একটা জলদুর্গ নির্মাণ করেন পাটালি নামে একটা গ্রামে। ঠিক আছে, তাহলে প্রথম অজাতশত্রু ওইখানে কিন্তু ক্যাপিটাল স্থাপন করছে না, একটা দুর্গ নির্মাণ করছে, অর্থাৎ একটা শহরের ভিত্তিপ্রস্তর কিন্তু এই পাটালি নামক গ্রামে রাখছেন তিনি, যেটা হচ্ছে গঙ্গা এবং সোন নদীর মিলনস্থল। এইবার পরবর্তীকালে উদয়ন তিনি কিন্তু পাটালিপুত্রকে নিজের রাজধানী হিসাবে গ্রহণ করছেন বা তিনি রাজধানী বানাচ্ছেন পাটালিপুত্রকে। এইবার উদয়নের পরবর্তী সময়ে মানে এই শিশুনাগ ডাইনেস্টি যখন আসলো, শিশুনাগ কিন্তু বৈশালীকে নিজের রাজধানী করলো। ঠিক আছে, কিন্তু পরবর্তীকালে শিশুনাগের পুত্র যখন কালাশক আবার ক্ষমতায় আসলেন, তখন এই বৈশালী থেকে পাটালিপুত্রে কিন্তু আবার তার রাজধানী ফিরিয়ে আনলেন। তাহলে টেকনিক্যালি যে কোশ্চেনটা জিজ্ঞাসা করেছে সেইখানে কিন্তু দাঁড়িয়ে আমরা বলতে পারি এই দুটোই হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে রেফারেন্সটা এবার কোথা থেকে আমরা দেব, চলুন দেখে নেওয়া যাক। প্রথমত বলি, এই বইটা প্রত্যেকেই চেনো, এ হিস্ট্রি অফ অ্যানসিয়েন্ট অ্যান্ড আর্লি মিডিয়াভেল ইন্ডিয়া, তো ফ্রম স্টোন এজ টু 12th সেঞ্চুরি। তোমরা জানো এটা উপেন্দ্র সিং এর বই, পিয়ারসন প্রকাশনী থেকে বেরিয়েছে। অ্যানসিয়েন্ট ইন্ডিয়ার ওপর এর থেকে ভালো বই হয় না নিশ্চয়ই।
তোমরা যারা ইতিহাসের ছাত্র প্রত্যেকেই জানো এটা খুব একটা অথেন্টিক বই। এবার এইটাকে যদি আমরা রেফারেন্স হিসাবে ব্যবহার করি সেইটা কিন্তু সেই রেফারেন্সটা কাটা কিন্তু যথেষ্ট শক্ত। কিন্তু যদি কোনো আমরা নোটবুক ব্যবহার করি বা পাতি বই ব্যবহার করি সেটা কিন্তু যে রেফারেন্স হিসাবে সেই রকমভাবে গণ্য হবে না, নাই হতে পারে। কিন্তু এই রকম একটা বই যখন আপনি দেবেন রেফারেন্স হিসাবে, আপনার আর্গুমেন্টটা কিন্তু যথেষ্ট শক্ত এবং সেটা কাটা মুশকিল। এইবার যেহেতু কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটাই এরকম যে কে তার রাজধানী পাটালিপুত্রে মানে তার রাজত্বের সময় পাটালিপুত্রকে তার রাজধানী বানিয়েছিলেন, তাহলে এই কোশ্চেনটা যদি হয় তাহলে উদয়নও হবে কালাশকও হবে। এবার উদয়ন নিয়ে তো কোনো সমস্যা নেই, এইটাতে যারা করেছেন তারা মার্ক পাচ্ছে, কিন্তু যারা কালাশক করেছেন তারা কি মার্কটা পাবেন? এইখানে তাহলে আপনাকে ভ্যালিড একটা ডকুমেন্টস দিতে হবে, আর্গুমেন্ট দিতে হবে। এইটা নিয়ে কোনো সমস্যা নেই, আবার বলছি এইটা উদয়ন যারা করেছেন তাদের কোনো সমস্যা নেই, তারা মার্ক পাবেন। এবার এই ক্ষেত্রে খুব বেশি হলে কি হতে পারে, দুটো অ্যান্সার হতে পারে। কমিশন যদি চায় তাহলে দুটোকেই সঠিক হিসাবে গণ্য করতে পারে। এইবার আসা যাক রেফারেন্সে। তাহলে দেখলেন বইটা উপেন্দ্র সিংহের বই, এটা একটু ভারী বই, তো প্রচন্ড ভারী বই। আপনার উপেন্দ্র সিংহের বইয়ের যদি 272 নম্বর পেজে যান, ঠিক আছে, আশা করি অতটা দেখা যাচ্ছে না, আমি গ্রুপে নিশ্চয়ই দিয়ে দেবো এটার পিডিএফ। কিন্তু এইখানে দেখুন 272 নম্বর পেজে 8 নম্বর চ্যাপ্টারে যেইখানে বলা আছে এই নিচের দিকে অনেক, এইখানে উদয়ন কিভাবে মানে উদয়নেরও সম্পর্কে বলা আছে, এবং আমাদের যেহেতু এইটা দরকার, কালাশকটা দরকার, সেহেতু দেখুন এই যে আমি যেখানে বুড়ো আঙুলটা রেখেছি ওইখানে দেখুন কালাশক প্রবাবিলি দ্য কাকাবর্ণ অফ দ্য পুরাণ, মানে কালাশক যা পুরাণে কাকাবর্ণ হিসেবে মানে বলা হয়েছে, ওয়াজ শিশুনাগ সন্স অ্যান্ড সাকসেসর, অর্থাৎ যিনি হচ্ছেন শিশুনাগের পুত্র এবং তার উত্তরাধিকারী। হিজ রেইন ওয়াজ দ্য শিফটিং অফ দ্য ক্যাপিটাল টু পাটালিপুত্র, এই যে এখানে মানে এই যে পরিচয়টা দিল কালাশক প্রবাবিলি কাকাবর্ণ হিসাবে যাকে পুরাণে উল্লেখ করা হয়েছে, ওয়াজ শিশুনাগ সন্স, অর্থাৎ শিশুনাগের পুত্র এবং তার উত্তরাধিকারী। হিজ রেইন ওয়াজ দ্য শিফটিং টু দ্য ক্যাপিটাল টু পাটালিপুত্র, অর্থাৎ তার রাজত্বের সময় মানে পাটালিপুত্রে তার রাজধানী শিফটিং হচ্ছে, মানে পরিবর্তিত করা হচ্ছে, মানে পাটালিপুত্রকে রাজধানী হিসেবে গ্রহণ করা হচ্ছে। অ্যান্ড দ্য কনভেনিং অফ দ্য সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল অ্যাট বৈশালী, এই যে বৈশালীতে তোমরা জানো যে কালাশকের সময় সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল মানে বৌদ্ধ সম্মেলন হয়েছিল। তাহলে এইটাকে যদি আমরা রেফারেন্স হিসাবে ব্যবহার করি যে কালাশক মানে তার রাজত্বের সময় ক্যাপিটাল পাটালিপুত্রে স্থানান্তরিত করেছিল, এবং এখানেও বলা হচ্ছে যে কার সময় মগধের রাজধানী পাটালিপুত্র ছিল বা পাটালিপুত্র হিসাবে গ্রহণ করা হয়েছিল। যে এই ভাষাটা যদি আমরা দেখি কে পাটালিপুত্রকে তার সময় রাজধানী করেছিল, তাহলে এটা কিন্তু কালাশক কিন্তু একদম মানে ডিনাই করা যাবে না এটার অ্যান্সারটা। আর এরকম যদি আমরা একটা রেফারেন্স দিই, আশা করি দুটো উত্তরই সঠিক হিসাবে নেবে। বাকিটা যে সাবজেক্ট এক্সপার্ট তার উপর ডিপেন্ড করবে আশা করি, কিন্তু প্রবাবিলি আপনি যদি এইরকম একটা রেফারেন্স দেন তাহলে আশা করি এইটার মার্ক পাওয়া যেতে পারে। তো চ্যালেঞ্জ করা যেতে পারে এই রেফারেন্স এইটা হিসাবে, কোনো এটা আতিপাতি বই নয়, অতএব এইটাকে কিন্তু খণ্ডন করা যথেষ্ট শক্ত আশা করি। এই বইটা যদি দেওয়া হয় তাহলে আমি মনে করি যে এইটাকেও সঠিক অ্যান্সার হিসাবে, এবং পরবর্তী অ্যান্সার কিতে কিন্তু দুটো অ্যান্সারই সঠিক হিসাবে আমরা পেতে পারি, এবং এটার নিদর্শন আছে অনেকগুলো, দু একটা অ্যান্সার বোধহয় এ বি এরকম দুটো অ্যান্সারই সঠিক হিসাবে ধরা হয়েছে। তো সেক্ষেত্রে এটাও কিন্তু হতে পারে, উদয়নও থাকলো কালাশকও থাকলো, এবং দুটোই সঠিক অ্যান্সার হিসাবে কিন্তু কমিশন পরবর্তী সময় ঘোষণা করতে পারে। তো সেক্ষেত্রে যারা চ্যালেঞ্জ করতে চান তারা করতে পারেন, এবং এটাকে রেফারেন্স হিসাবে ব্যবহার, আমার মনে হয় না এইটা রেফারেন্স দেওয়ার পর আর কোনো রেফারেন্স প্রয়োজন থাকবে। ঠিক আছে, তো যদি মনে হয় যে আপনাদের হেল্প হচ্ছে তাহলে অবশ্যই যারা হিস্ট্রির যারা
এই কোশ্চেনটা করে এসে তাদের সঙ্গে শেয়ার করতে পারেন। যদি পজিটিভ রেসপন্স আমি পাই তো নিশ্চয়ই আমি আরও নেক্সট যেগুলো নিয়ে কন্ট্রোভার্সি আছে সেগুলো রেফারেন্স দেওয়ার চেষ্টা করব, এবং আমি গ্রুপের লিঙ্কটা নিচে দিয়ে দিচ্ছি, চাইলে জয়েন হতে পারেন। শুধুমাত্র হিস্ট্রির গ্রুপের লিঙ্কটা দিচ্ছি। ঠিক আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ।